ओम शांति। আজকের অব্যক্তবাণী 8/6/1971। জীবনের জন্য তিনটে বস্তুর প্রয়োজন: খাদ্য, খুশি আর খাজানা। তো বাবা মুরলিতে আমাদেরকে এখন কলকাতার সেবা নিয়ে কিছু বোঝাচ্ছেন। তো বাবা বলছেন কলকাতার সেবার জন্য আমরা সাধন তো স্থাপন করে নিয়েছি, কিন্তু শুধু স্থাপনা করলেই তো হবে না, এখন আমাদের পালনা করতে হবে আর ওর বিস্তারও করতে হবে। তো কলকাতা মিউজিয়ামে কি করে প্রতিটা আত্মা এলে তারা শান্তির বরদান পাবে, বা বলছে তার মধ্যে একটু আমাদের ভাবনা চিন্তা করতে, কেন কলকাতায় কিন্তু প্রচুর অশান্তি আছে। সেজন্য এখন এমন আওয়াজ পৌঁছতে হবে যে গভর্নমেন্ট এটা বুঝে যাক কি এই স্থান থেকে শান্তি খুব সহজেই প্রাপ্ত করা যাবে। আর গভর্নমেন্টের দিক থেকে বাবা আমাদেরকে আর কি শান্তি দল রূপে তারা যেন অফার করে। যেমন बाबा बोलते हैं जैसे जेल आदि में भाषण करने के लिए ऑफर करते हैं, क्योंकि पापात्माओं को पुण्यात्मा बनाने का साधन है, तब निमंत्रण देते हैं, है ना। আমরা জানি এখন আমাদের বিভিন্ন জেলে গিয়েও এখন সেবা করতে হয়। কেন? ওখানে কর্তৃপক্ষরাই আমাদেরকে ডাকেন, ইনভাইট করে কি এখানে এসে ভাষণ দাও। তাতে কী হবে, যারা জেলে থাকে ওরা ক্রাইম করেছে, সেন পাপাত্মা। তো পাপাত্মাকে কী করে আমরা পুণ্যাত্মা বানাবো? তো সেই সেবার জন্য আমাদেরকে বারে বারে বিভিন্ন জেলে সেবার জন্য ডাকে। বা বলছে একইভাবে গভর্নমেন্ট যেন আমাদেরকে শান্তি দল হিসেবে যেন একটা অফার দেয়। ऐसे ही कहाँ अशांति होगी तो ये शक्ति दल शांति दल समझा जाएगा। তো হঠাৎ যখন কোনো জায়গায় বা বলছে অশান্তি হবে, তখন আমরা তো এমনি শক্তি দল, সেজন্য আমাদের পাপাত্মাকে পুণ্যাত্মা করে তোলার জন্য ডাকে, কিন্তু এখন শক্তি দল ছাড়া আমাদেরকে আবার শান্তি দল হিসেবেও ডাকবে, কেন কোনো কোনো জায়গায় অশান্তি হচ্ছে। ऐसा ही कहाँ अशांति होगी तो ये शक्ति दल शांति दल समझा जाएगा। ऐसी ही गवर्नमेंट द्वारा ऑफर होगी, तब तो आफरीन गाई जाती है। तो बाबा বলছে এরকম যদি গভর্নমেন্টের দিক থেকে অফার আসে তাহলে বোঝা যাবে আমরা কিছু প্রশংসনীয় কাজ করেছি। তো বাবা এখন এটা চাইছেন, যেমন কোনো জায়গায় আগুন লাগলে ফায়ার ব্রিগেডকেই ডাকবে। একই ব্যাপারে কোনো জায়গায় অশান্তি হচ্ছে, বাবা চাইছে আমাদেরকে ডাকুক, আমরা ওখানে গিয়ে শান্তি স্থাপন করতে পারি। ऐसा कुछ प्लान बनाओ जो आवाज़ फैले चारों ओर। বাবা বলছে এখন এমন কিছু প্ল্যান বানাও, হ্যাঁ, যাতে এই যে বাবা চাইছে চারিদিকে আওয়াজ ছড়িয়ে পড়ুক, এরা হচ্ছে শান্তি দল, সেটা যেন এবার হয়। अशांति के बीच ये शांति दल सेफ्टी का साधन है। তো বাবা বলছে এখন এরকম হতে হবে, চারদিকেই তো অশান্তি, বাবা বলছেন ওর মাঝখানে এরা হচ্ছে শান্তির দল, এদের কাছেই সেফটি আছে, তো এরাই হচ্ছে সেফটির সাধন। এরকমভাবে বাবা বলছে ऐसे तुम प्रसिद्ध हो जाएंगे, এভাবে আমরা যেন বিখ্যাত হয়ে যাই। যেমন আগুন লাগলে ফায়ার ব্রিগেডকে ডাকছে, যে কোনো অশান্তি হলে ও এই মুহূর্তে শান্তির দরকার, ব্রহ্মকুমারীকে ডেকে নাও, ওরা এসে শান্তি স্থাপিত করে দেবে, এখানে শান্তি করে দেবে। তো এরকম যেন আমরা বিখ্যাত হয়ে যাই। जैसे भट्टी के प्रोग्राम का गायन है, বলছে যেমন ভট্টির প্রোগ্রামের গায়ন আছে। आग जलते हुए भी वो स्थान सेफ्टी का साधन रहा। হ্যাঁ, বাবা বলছে যেমন আগুন জ্বলছিল কিন্তু সেই স্থানে আবার সেফটির সাধন ছিল। चारों ओर आग होगी लेकिन ये एक ही स्थान शांति का है, ऐसा अनुभव करेंगे। এটা এরকম হবে কি চারদিকে আগুন জ্বলছে না, সংসারে এখন তো সব দিকে আগুন, হ্যাঁ, নেগেটিভিটি, পাপাচার, ভ্রষ্টাচার, সব দিকে আগুন।
সে আগুনের মাঝখানে একটা জায়গা আছে বলছে যেখানে শান্তি আছে। সবাই যেন এই জিনিসটা অনুভব করে। সব দিকে তো আগুন জ্বলছে, কিন্তু এইখানে এলে না আমরা ঠিক শান্তি পাই। যেমন অনেক সময় বলে যে বড় বড় সাগরের চারদিকে বড় বড় ঢেউ উঠছে, কিন্তু সাগরের নাকি মাঝখানে গেলে সেখানে জলটা একেবারে স্থির থাকে, ওখানে কোনো ঢেউ থাকে না। তো ওরকমই চারদিকে আমাদের সব দিকে আগুন জ্বলছে, হ্যাঁ, বিকার, অবগুণ, হ্যাঁ, সবগুলো চলছে, এগুলো মানে একবার এক্সট্রিমে যাচ্ছে, কিন্তু এর মাঝখানে এমন একটা স্থান আছে যেখানে আত্মারা শান্তি পাবে। আর সেই স্থানটা আমাদের স্থান হোক, সেজন্য আমরা যেন প্রসিদ্ধ হয়ে যাই। তার জন্য আমাদেরকে সবাইকে শান্তিটা অনুভব করাতে হবে। इसी स्थान से ही हमको सेफ्टी व शांति मिल सकती है। সবাই এটা যেন অনুভব করে এই স্থান থেকে আমরা সেফটি বা শান্তি পেতে পারি। মানে শান্তি হচ্ছে সেফটি। ये पालना का कर्तव्य बढ़ाओ। তো এটাই হচ্ছে আমরা পালনা করছি আত্মাদেরকে, হ্যাঁ না, সবাই আমাদের ভাই বোন আত্মা, তাদেরকে আমরা পূর্বজ, আমরা আধার মূরত, আমরা তাদেরকে এইভাবে পালনার কর্তব্য করি। वो तब होगा जब कोई एक स्थान बनाओ जो विशेष योग अभ्यास का हो। বা বলছে এটা কখন হবে, মানে আমরা যে এত চারিদিকে আগুনের মাঝখানে একটা স্থান, শান্তির স্থান বানাবো, এটা কখন হবে? যখন বা বলছে একটা স্থান এমন বানিয়ে ফেলো এখন থেকে যেখানে তোমরা বিশেষ যোগ অভ্যাস করবে, जिसमें जाने से ही ऐसा अनुभव करे कि न मालूम हम कहाँ आ गए हैं। মানে একটা বিশেষ স্থান আমরা চুজ করব, সেখানে গিয়ে আমরা বিশেষ যোগ অভ্যাস করব, আর সেখানে যে কোনো আত্মা গেলেই অনুভব করবে, আহা আমি কোথায় চলে এসেছি, হ্যাঁ না। যেমন আমরা মধুবনে যাই, মধুবনে গিয়ে যে কোনো জায়গায় বসে পড়ি, আমাদের কি ভালো লাগে। যাদের যোগ লাগে না তাদের যোগ লেগে যায়, যারা শান্তি কি জানে না, মানে এমনি প্রথমবার যাচ্ছে, তারা ওখানে গেলে মনে আহা এখানে এসে কী ভালো লাগছে। এই যে ফিলিংটা, এই ফিলিংটা আমাদের একটা স্থান বানিয়ে বিশেষ যোগ অভ্যাস করলে সেখান থেকে যেন আত্মারা পায়, এরকম একটা করতে বলছে। स्थान की अवस्था को बढ़ाता है, स्थान भी अवस्था को बढ़ाता है। বলছে কিছু কিছু জায়গা আছে স্থান, সে কিন্তু আমাদের স্থিতিকে বৃদ্ধি করে দেয়। মানে আমার এমনি যোগ লাগছিল না, কিন্তু ওখানে গিয়ে বসতেই আমার যোগ লেগে গেছে, তার মানে ওই স্থান আমার স্থিতিকে, আমার অবস্থাকে একটু ভালো করে দিয়েছে। তো সেজন্য বাবা বলছে আমাদেরকে বিশেষ যোগ অভ্যাস করে একটা জায়গাকে ওরকম তৈরি করে রাখতে। সেরকম আমরা আমাদের ঘরের মধ্যেও করতে পারি, হ্যাঁ না। সেজন্য বাবা বলে যখনই আমরা যোগ অভ্যাস করছি, একটা নির্দিষ্ট জায়গা চুজ করে করলে সেই জায়গার মানে ভাইব্রেশন অনেক হাই হয়ে যায়, তাহলে ওখানে বায়ুমণ্ডলটা অনেক হাই থাকে। আমি যখন গিয়ে বসবো আমারও যোগ লাগবে, আর যে কোনো কেউ ওখানে এলে তারও ওইখানে ভালো লাগবে। তো আমরা সকলেই আমাদের বাড়িতে এরকম যদি একটা জায়গা পসিবল হয়, ওরকম একটা জায়গা, যে কোনো একটা কোণা হোক, যে কোনো জায়গা হোক, ওই জায়গা একটা চুজ করতে পারি। তো বাবা এটাই বলছে, স্থান ও অবস্থাকে কিন্তু বৃদ্ধি করতে পারে। मधुबन का स्थान ही स्थिति को बढ़ाता है ना। বাবা এক্সাম্পল দিলেন, মধুবনের স্থান গেলেই আমাদের স্থিতি বেড়ে যায়, হ্যাঁ না। আমরা যখন পাণ্ডব ভবনে যাই, বাবার চারধামে গিয়ে বসি, এমনি সবাই যোগ লেগে থাকে, তাহলে স্থানও স্থিতিকে বাড়ায়, বাবা সেটা বলছেন। तो ऐसा कोई स्थान बनाओ जो कोई कभी भी परेशान दुखी आत्मा हो, चिंता में डूबी हुई हो, तो वो आने से ही महसूस करे हम कहाँ आए हैं। তো বাবা বলছে এখন এরকম একটা স্থান তৈরি করে দাও যেখানে যেমনই সমস্যাগ্রস্ত দুঃখী আত্মা হোক না কেন, বা চিন্তাগ্রস্ত যে কোনো কেউ ওখানে আসুক, ও এমন যেন অনুভব করে আহা আমরা কোথায় এসে গেছি, এরকম যেন ফিল করে। ऐसा প্ল্যান বানাও। এখন বাবা বলছে এরকম একটা প্ল্যান বানাও। अपने को सफलता मूर्त समझते हो। বাবা বলছে আমরা কি নিজেকে সফলতা मूर्त মনে করি? सफलता मूर्त बनने के लिए मुख्य कौन सा गुण धारण करने से सफलता मूर्त बन जाएंगे?
বা বলছে আমরা সফলতা মূরত আমাদের তো হতেই হবে। তো সফলতা মূরত হওয়ার জন্য আমাদের কোন গুণটা ধারণ করতে হবে, যেটা ধারণ করলেই আমি আত্মা सफलता मूर्त हो যাব। तो सफलता मूर्त बनने के लिए मुख्य गुण चाहिए सहनशीलता। तो सफलता मूर्त हওয়ার জন্য বা বলছে প্রধানত যে গুণটি দরকার সেটা হলো सहनशीलता। सहनशीलता और सरलता कोई भी कार्य को सफल बना देगा। তো বাবা বলছে আমাদের মধ্যে যদি এই দুটো গুণই থাকে, একটা হচ্ছে সহনশীলতা আর একটা হচ্ছে সরলতা, তাহলে আমরা যে কোনো কাজে কিন্তু সফলতা মূরত হবই হব। হ্যাঁ না, সহনশীল মানে আমি একটুখানি পজ নিয়ে রেসপন্ড করব, হ্যাঁ না, একটুখানি ধৈর্য রাখছি, একটুখানি সহ্য করছি, মানে আমি সাথে সাথে রিয়াক্ট করছি না, আমি একটু ওয়েট করছি। আর সরলতা মানে হচ্ছে মোল্ডিং নেচার, মানে যখন যেরকম দরকার ওই মুহূর্তে আমি নিজেকে মোল্ড করতে তৈরি আছি, আমি নিজেকে বদলে দিতে পাল্টে দিতে আমি রেডি আছি। যেমন বাবা বলে অনেক সময় নদী বয়ে যাচ্ছে, মাঝখানে একটা পাথর এসে গেছে, পাহাড় এসে গেছে, নদী ওই পাথরটা সরাবার জন্য নিজের সময় ওয়েস্ট করে না, পাশ দিয়ে রাস্তা বের করে চলে যায়, ও যার কাজ বয়ে যাওয়া ওইটা কন্টিনিউ করে। আমাদেরও কাজ, মানে আমরা কোনো একটা কাজ করছি, মাঝখানে পরিস্থিতি আসছে, বিঘ্ন আসছে, যে ব্যক্তি হোক বা যাই হোক, আমাকে সরলতা মানে মোল্ডিং আর তার জন্য একটু ধৈর্য লাগবে, সহনশীলতা লাগবে। তো এই দুটো গুণ বাবা বলছে আমরা যদি আমাদের মধ্যে নিয়ে আসি তাহলে আমরা যে কোনো কাজে সফল হবই হব। जैसे আবার এক্সাম্পল দিচ্ছেন, कोई धैर्यता वाला मनुष्य सोच समझकर कार्य करते हैं तो सफलता প্রাপ্ত হতে হয়। বা বলছে যেমন কোনো ধৈর্যশীল ব্যক্তি অনেক ভেবে চিন্তে কাজ করে তারা কিন্তু সফলতা প্রাপ্ত করে। वैसे ही सहनशील जो होते हैं वो अपने ही सहनशीलता की शक्ति से कैसा भी कठोर संस्कार वाला हो वह कैसे भी कठिन कार्य हो उनको शीतल बना देता है, वह सहज कर देता है। तो বাবা বলছে যেমন কোনো ব্যক্তির মধ্যে ধৈর্যশীল মানে ধৈর্যতার গুণ আছে, সে কী করে যে কোনো পরিস্থিতি আসবে নিজের একটু টাইম নিয়ে ভেবে চিনতে তারপরে একটা ডিসিশন নিয়ে কাজ করবে, তাতে কি হয় ও সফলতা প্রাপ্ত করে। একইভাবে বাবা চাইছেন আমরা সহনশীল সে গুণটা ধারণ করি। যখনই আমার মধ্যে সহনশীল, এটা কি একটা শক্তি, আমি সহ্য করছি মানে আমার শক্তি বৃদ্ধি পাচ্ছে। এতে কী হচ্ছে, আমার সামনে যে কঠোর সংস্কারের কোনো বিশিষ্ট ব্যক্তি হোক বা কোনো কঠিন কাজই হোক না কেন, আমি আমার সহ্য শক্তি দিয়ে সেটাকে কিন্তু শীতল করে দেব, মানে শান্ত করে দেবো বা ইজি করে দেবো, মানে ওটা একটা সমস্যা হলে আমি ওর একটা সলিউশন বের করে দেবো, মানে আমি ওটাকে ডিসপোজ করে দেবো। কেন? আমার মধ্যে সেই শক্তিটা আছে। तो सहनशीलता का गुण जिसमें होगा वो गंभीर भी जरूर होगा। আর এবার সহনশীলতার যে গুণ, এটা যার মধ্যেই থাকুক ওই আত্মা কীরকম হবে, ওই আত্মা কিন্তু একটু গম্ভীর হবে। হ্যাঁ, গম্ভীর মানে সে তো ভেবে চিন্তে কাজ করছে, সেজন্য ওর নেচার একটুখানি বা বলছে গম্ভীর হবে। जो गंभीर होता है वो गहराई में जाने वाला होता है। আর যারা গম্ভীর ব্যক্তি তারা কি করে, যে কোনো কিছু এলে একটু ভাবতে শুরু করে, তার মানে ও একটু জিনিসটার গভীরে যায়। और जो गहराई में जाने वाला होता है वो कोई भी कार्य में कभी घबराएगा नहीं। আর যে গভীরে যেতে পারে সে কিন্তু যেমনই কাজ হোক কখনো ঘাবড়ে যাবে না, হ্যাঁ না। যারা একেবারে ডিপ ডাইভিং দিতে পারে, সমুদ্রের তলায় যেতে পারে, ওরা থই না যে কোনো কিছু এলে ঘাবড়ে যাবে, ওর কোনো ব্যাপার নেই, আমি ঠিক পার করে নেব। তাহলে বাবা বলছে আমাদের মধ্যে যত সহনশীলতা বাড়বে আমার মধ্যে গম্ভীরতা বাড়বে, তার মানে আমি ধৈর্য রাখছি, আমি ডিপ মানে গভীরে যাওয়ার চেষ্টা করছি। এই যে পরিস্থিতি এলো, এই যে আত্মা একটা এই সংস্কার নিয়ে আমার সামনে বিঘ্ন হচ্ছে বারে বারে, কেন হচ্ছে, কি হচ্ছে, আমি একটু গভীরে যাচ্ছি। আর গভীরে গিয়ে
আমি কোনো না কোনো একটা এমন সলিউশন বের করব যাতে ওটা ইজি হয়ে যাবে। সেজন্য ওরা গভীরে যেতে একেবারে ঘাবড়াবে না। गहराई में जाकर सफलता प्राप्त करेंगे, তারা গভীরে গিয়ে সফলতা প্রাপ্ত করবে। সেজন্য এটা সলিউশনটা পার্মানেন্ট একটা সলিউশনে চলে যাবে। सहनशीलता वाला बाहर मुक्ता के वाइब्रेशन को ही नहीं, लेकिन मन के संकल्प भी जो उत्पन्न होते हैं उन संकल्पों की उत्पत्ति को देखकर भी घबराएंगे नहीं। মানে সহনশীল যে ব্যক্তি হবে, বাবা তার মধ্যে কি বিশেষত্ব থাকছে সেটা বাবা বোঝাচ্ছেন। যে সহনশীল, তার মানে যার মধ্যে সহনশীলতা আছে সে কীরকম হবে, বাহ্য মুক্তার ভাইব্রেশনে একেবারে ডিস্টার্ব হবে না। অথচ ও যদি মনের ভেতরেও কোনো সংকল্প চলে, সেই সংকল্পর উৎপত্তি দেখেও সে কিন্তু ঘাবড়াবে না। কারণ আমি একটা প্রবলেম দেখলাম, আমার একটা হয় বাহ্যমুখী, আমি অনেক এ ডিস্টার্ব, ও ডিস্টার্ব, কেউ কমেন্ট করছে, কেউ কিছু করছে, একটা বাইরের একটা ভাইব্রেশন চলছে, সেটা দিয়ে তো ঘাবড়াবেই না, সেটা তো অফ। এবার সেটা দেখে আমার নিজের মনের মধ্যেও ধরো দু একটা নেগেটিভ বা ঘাবড়ে যাওয়ার সংকল্প চলেও আসতে পারে বাই চান্স, সেটা দেখেও ঘাবড়াবে না। ও জানে আমার যে সংকল্প চলছে এটা টেম্পোরারি, এটা দেখেছে এই মুহূর্তে সংকল্প চলছে, কিন্তু আমার কিছু যায় আসে না, আমি ওই সংকল্পগুলোকে ফুল স্টপ করে চেঞ্জ করে আবার এগিয়ে যেতে পারি। তো তাইলেও বাহ্যের মুক্তা ভাইব্রেশন আর মনের ভেতরের সংকল্প দিয়েও কিছু তার আসে যায় না, যার মধ্যে সহনশীলতার পাওয়ার আছে। আপনি সহনশীলতা সে সামনা করেগা। হ্যাঁ, মানে যে কোনো কিছু হচ্ছে আমার নিজের ভেতরেও হয়তো অনেক হালচাল হতে পারে, কিন্তু সেটাও আমি আমার সহনশীল এই শক্তি দিয়ে আমি এটা সম্মুখীন হব, বাইরেরও আর নিজের ভেতরেও যা কিছু হবে আমি এটা সামনা করব, সম্মুখীন হব। और सहनशीलता के गुण वाले की सूरत में क्या दिखाई देगा? তো বাবা বলছে এবার যার মধ্যে সহ্য শক্তি আছে সে ব্যক্তির চেহারাই কি দেখা যাবে? तो बाबा बोलছেন, जिनमें सहनशीलता का गुण होता है वो सूरत से सदैव संतुष्ट दिखाई देगा। तो যার মধ্যে সহনশীলতার গুণ আছে সে আত্মার চেহারা সবসময় সন্তুষ্ট থাকবে, মানে যে কোনো কেউ দেখেই দেখবে এই সব পরিস্থিতি সব মধ্যে দেখি সন্তুষ্ট থাকে। उनके नैन चैन कभी भी असंतुष्टता के नहीं दिखाई देंगे। মানে ওদের চোখের ভাব বা মুখের ভাবে কখনো অসন্তুষ্টতা দেখা যাবে না। আমরা অনেক সময় মানে উফো আবার এসে গেল, উফো এটা হয়ে গেল, কতবার বারণ করছি, আমরা আমাদের মধ্যে একটা ডিসস্যাটিসফ্যাকশান চলে আসে। বারে বারে একটা কাজ যখন বারে বারে হচ্ছে তখন তো আরও বেশি হয়েছে, কতবার বলছি শুনছে না, অসন্তুষ্ট আমি পরিবেশ বা কোনো ব্যক্তি কোনো পরিস্থিতি দেখে। কিন্তু যদি আমার মধ্যে সহনশীলতার গুণ থাকে, তার মানে আমার মধ্যে ওই শক্তিটা থাকলে একটা পরিস্থিতি 10 বারও আসুক, একটা মানুষ 10 বার কি 20 বারও একই প্রবলেম ক্রিয়েট করলেও আমি আত্মা, আমি জানি আমি এটাকে ওভারকাম করতে পারব। আমি আত্মা ওই পরিস্থিতিতেও সন্তুষ্ট আর আমার চোখের মুখের ভাবও সন্তুষ্ট মানিয়ে দেখাবে। মানে যা কিছু আসছে ইটস ওকে, নো প্রবলেম, আমার দিক থেকে নো প্রবলেম, তুমি যাই কিছু করো আমি ওটা হ্যান্ডেল করতে পারবো। ভেতর থেকে এই পাওয়ারটা আসবে, তখন तो संतुष्ट देखा जाए। तो जो स्वयं संतुष्ट मूर्त रहते हैं वो औरों को भी संतुष्ट बना देंगे। এবার যে আমি যদি সব সময় সন্তুষ্ট মূরত হয়ে থাকতে পারি তাহলে তো আমার আশেপাশে যারা আছে তারাও সন্তুষ্ট করে তুলবে, আমরা তাদেরকেও সন্তুষ্ট করে তুলব। সবাই জেনে যাবে ও এ আছে, এ ঠিক এটাকে হ্যান্ডেল করতে পারবে, এর মধ্যে সহনশীলতার গুণ আছে, শক্তি আছে, এ ঠিক পারবে। তো অন্যরাও আমাকে নিয়ে সন্তুষ্ট থাকবে। তো আমি নিজে সন্তুষ্ট হলে বা বলছে অন্যকেও আমি আত্মা সন্তুষ্ট করতে পারবো। और चलते फिरते वो फरिश्ता अनुभव होगा।
আর যে আত্মা নিজের সব পরিস্থিতিতে সন্তুষ্ট, যার মধ্যে সহনশীলতার শক্তি আছে, গুণ আছে, সে অন্যকেও সন্তুষ্ট করছে, সে চলতে ফিরতে কীরকম মনে হবে? একটা সন্তুষ্ট মনে আত্মা, একটা ফুরিস্তা অনুভব হবে। सहनशीलता बहुत मुख्य ধারণা है। হ্যাঁ, মানে আমাদের যে মনুষ্য থেকে দেবতা হব, এটা যে আমাদের লক্ষ্য, এটার মধ্যে সন্তুষ্ট মনে হওয়া আর তার জন্য সহনশীলতার গুণ, এটা খুবই ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। মানে আমি আত্মা দেবতা হতেই হলে আমাকে সহ্য শক্তি বাড়াতেই হবে। বলে না, মন্দিরের মূর্তি তৈরি করার জন্য যে পাথর আনে, সে পাথরকে টুকে টুকে মূর্তি বানাচ্ছে। যে পাথর প্রথমেই ভেঙে যায় সেটা দিয়ে তো মূর্তি তৈরি হয় না, হ্যাঁ না? যে সব সহ্য করতে থাকে সে একটা সময় গিয়ে একটা সুন্দর মূর্তি তৈরি হয়ে যায়, যার তারপরে কত দিন ধরে সবাই পুজো করবে, এত শ্রদ্ধা দিয়ে দেখবে। আমরাও তাই, আমি আত্মা চৈতন্য মূর্তি তৈরি হচ্ছি, বিভিন্ন পরিস্থিতিগুলো হচ্ছে আমাকে রিফাইন করছে, হ্যাঁ না? পরীক্ষা নিয়ে নিয়ে আমার ভেতরে এই গুণ শক্তিগুলোকে পাকা করছে। তো সেই জন্য যত কিছু আসুক আমি আত্মা সেগুলোকে ফেস করছি। সেজন্য সহনশীলতা বা বলছে একটা মুখ্য ধারণা আমাদের পুরুষার্থের মধ্যে। जितनी सहनशीलता अपने में देखेंगे उतना समझो स्वयं से भी संतुष्ट है और दूसरे भी संतुष्ट है। তাইলে যত সহনশীলতা আমার মধ্যে আসবে আমি আত্মা অতই সন্তুষ্ট নিজেও থাকবো, অন্যকেও কিন্তু সন্তুষ্ট করতে পারবো। সন্তুষ্ট হোনা মানা হি সফলতা পানা। হ্যাঁ, এটা একটা খুব ইম্পর্ট্যান্ট মানে ফর্মুলা। সফলতা বলতে কি বোঝায়? মানে দুনিয়াতে বা আগে আমরা ভাবতাম কোনো একটা প্রোগ্রাম করলাম, প্রোগ্রামের মধ্যে ধরো আমরা অনেকজনকে বাবার সন্দেশ দিচ্ছি, সবাইকে ইনভাইট করেছি, এবার আমরা ভাবছিলাম 500 জন আসবে, ওখানে 1000 জন চলে এলো, আমরা ভাবলাম অনেক বড় সফলতা পেয়ে গেছি। সেটা আমরা আগে ভাবতাম বা দুনিয়া এভাবেই দেখে, হ্যাঁ এত লোক এসছে ওখানে। কিন্তু বাবা কি বলে? সন্তুষ্ট হলে তুমি সফলতা পেলে। এবার এই প্রোগ্রামটা হলো, কিন্তু প্রোগ্রাম দেখলাম এই হওয়ার জন্য আমাদের নিজেদের মাঝখানে কত অসন্তুষ্ট হলো, কত ছোটো মোটো কিটপিট হলো, এই হলো, মুড অফ হলো, অনেক কিছু হলো, উপরে উপরে অনেক সেবা হলো, কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছু অসন্তুষ্টতা হলো। তাহলে বাবা বলে এটা তুমি আসলে সফলতা পেলে না। সফলতা মানে আমরা সকলেই সন্তুষ্ট হয়ে যে সেবা করলাম তার পরিণাম যাই হোক, কিন্তু ওটা সফলতা পেয়েছো। কেন? আমাদের মেইন পারপাসই হচ্ছে আমাদের নিজের সংস্কারটা চেঞ্জ করা। আগে দুনিয়াতেও সব কিছু বাহ্য মুক্তায় হচ্ছে, মানে বাইরের সব কিছু পাবলিসিটি বা বাইরের জিনিস, আমাদের সেটা তো নয়। আমি আত্মা দেবতা হচ্ছি, তো দেবতার গুণ সন্তুষ্ট মনই হয়ে সব করা। সেজন্য বাবা বলছে সন্তুষ্ট হওয়া মানে তুমি সফলতা পেয়ে গেছো, রেজাল্ট যাই হোক সেটা বা আজকে এখানে বোঝাচ্ছেন। जो कोई भी बात को सहन कर लेता है तो सहन करना अर्थात उसकी गहराई में जाना। আর সহ্য শক্তি মানেও বা কত সুন্দর বোঝাচ্ছে, আমি যদি যে কোনো বিষয়কে সহ্য করছি তার মানে হচ্ছে আমি তার গভীরতায় যাচ্ছি, হ্যাঁ না? কেউ কিছু বারে বারে বিরক্ত করছে, আমি চুপচাপ আছি, তার মানে আমি ওই জিনিসটার গভীরে যেতে চাইছি। কি বারে বারে আসছে এই সিনটা ড্রামার আমার সামনে আসছে কেন, কি ব্যাপার, এমন কি করা যেতে পারে যেটা এখন পার্মানেন্টলি একটা সলিউশনে আসতে পারে। তার মানে আমি চুপচাপ আছি, সহ্য করছি, মানে আমি তার ডিপে যাচ্ছি, মানে গভীরতায় যাচ্ছি। जैसे सागर के तले में जाते हैं तो रतन लेकर आते हैं। तो बाबा से एग्जाम्पल दिए, যেমন যারা সাগরের তলায় যায় তারা সেখান থেকে কিন্তু রত্ন নিয়ে আসে। ऐसे ही जो सहनशील होते हैं वो गहराई में जाते हैं, जिस गहराई से बहुत शक्तियों की प्राप्ति होती है। তো এমনি সাগরে গেলে রত্ন নিয়ে আসে, আর আমরা এখন এক একটা গুণের ভেতরে যাচ্ছি। এই যে আমি এখন সহ্য শক্তি নিয়ে কথা বলছি, এই সহনশীলতা আমি আস্তে আস্তে ভাবনা চিন্তা করছি, তার মানে আমি সহ্য শক্তির গভীরে যাচ্ছি। আর গভীরে গেলে আমরা কি পাই? গভীরে গেলে আমাদের শক্তি বাড়ে। শক্তি
মানে এখনও বারে বারে একটা প্রবলেম ক্রিয়েট করলেও আমি ধৈর্য ধরে বসে আছি, ওর আরও গভীরে যাচ্ছে। তার মানে আমার ভেতরে অন্য শক্তিগুলোও কিন্তু জাগৃত হচ্ছে এখন, তার মানে আত্মা শক্তি পাচ্ছে। বাবা বলছেন सहनशील ही मनन शक्ति को प्राप्त कर सकते हैं। যারা সহনশীল আত্মা তারাই কিন্তু মনন শক্তি প্রাপ্ত করতে পারবে। কেন, যখনই আমি সহ্য করছি, আমি গভীরে যাচ্ছি, আমি গভীরে গিয়ে কী করছি, মনন করছি, এটা কেন হলো, এটা হওয়ার কারণ কি হতে পারে, অনেক কিছু মনন করছি। তার মানে আমার মধ্যে মনন শক্তিটা বাড়ছে। सहनशील जो होता है वो अंदर ही अंदर अपने मनन में तत्पर रहता है, और जो मनन में तत्पर रहता है वही मगन रहता है। তো বাবা বলছে যখন সহ্য শক্তি আসবে তখন আমাদের মধ্যে কি হবে, মনন শক্তি আসবে। আর যে মনন করতে থাকবে, বাবা এটা আগেও বলেছেন, যে মনন করতে করতে কিন্তু আমরা মগন হয়ে যাব। তো মগন আমরা যদি হতে চাই তার জন্য কিন্তু মনন চিন্তনে চলে যেতে হবে। আর মনন চিন্তন করতে হলে একটুখানি সহ্য করতে হবে, একটুখানি গভীরে যেতে হবে, মানে সহ্য করতে হবে। তো আজকে আমরা এখানেই থামব। তো আজকে বাবা আমাদেরকে কি বললেন, তো আজকে বাবা আমাদেরকে বলছে যেমন আমরা জেলের মধ্যে যাই সেবা করতে, যেন পাপাত্মাদেরকে একটু পুণ্যাত্মা করে তুলতে পারি। তো এরকম সরকারে আমাদেরকে নিমন্ত্রণ দেয়। একইভাবে এখন সরকার যেন আমাদেরকে অফার দেয় কি, এখানে অনেক অশান্তি, আপনারা আসুন, এখানে শান্তি দল হিসেবে শান্তি ছড়িয়ে দিন। বাবা চাইছে আমরা এভাবে এখন শান্তি দল হিসেবে বিখ্যাত হয়ে যাই, আমরা যেন একটা সেফটির সাধন হয়ে দাঁড়াই। যেমন আগুন জ্বললেও তখন একটা সেফটির জায়গা থাকে, কি এরা এলে জিনিসটা হ্যান্ডেল করে নেবে, আগুনটা নিভে যাবে, চারিদিকে অশান্তির আগুন, তার মাঝখানে আমরা যেন একটা শান্তির স্থান হয়ে দাঁড়াই, একটা সেফটির জায়গা হই, একটা শান্তি, মানে যেখানে যে কোনো আত্মা এলে শান্তি পাবে। বাবা বলছে এটাই হবে আমাদের পালনা, সেটা পালনার কর্তব্যকে এবার একটু বাড়িয়ে ফেলো। আর তার জন্য কী করতে হবে, বাবা বলছে যে কোনো একটা জায়গা চুজ করতে, সেখানে বিশেষ অভ্যাস, যোগের অভ্যাস যেন আমরা করি। আর এমন ওই জায়গাটার ভাইব্রেশনটাকে বানিয়ে ফেলি কি যে কোনো আত্মা ওখানে আসুক, ওরা যেন মনে করে আমরা এখন কোথায় চলে এলাম। কেন এটা বলছে, কেন বাবা বলছে স্থানও কিন্তু আমাদের অবস্থাকে বৃদ্ধি করে দেয়। তারপরে বাবা এক্সাম্পল দিচ্ছেন মধুবনে গেলেই আমাদের স্থিতি কিন্তু সবার বেড়ে যায়। তাহলে বাবা বলছে এমন একটা স্থান বানিয়ে ফেলো যেখানে কোনো পরেশান আত্মা, দুঃখী আত্মা, চিন্তায় ডুবে আছে, এরকম আত্মা এলেই যেন ওরা মনে করে আমরা কোথায় চলে এসেছি। তারপরে বাবা আজকে আমাদেরকে বলছেন সফলতা মূলত আমরা কি করে হব। বাবা বলছে তার জন্য দুখানা গুণ আমাদের ধারণ করতে হবে, সহনশীল আর সরলতা। বাবা বলছে যেমন যারা ধৈর্যশীল আত্মা তারা কিন্তু সব কিছু ভেবে চিন্তে কাজ করে, একই ব্যাপার যারা সহ্য শক্তি সম্পন্ন আত্মা তারা যে কোনো পরিস্থিতিতে, যে কোনো কঠোর সংস্কারের আত্মা হোক, যে কোনো কঠিন কার্য হোক, সব কাজকে ওরা সহজ আর শীতল করে দেয়। কেন, তাদের মধ্যে সহনশীলতা আছে, তারা গম্ভীর হবে, আর যারা গম্ভীর হবে তারা অনেক গহরাই, মানে অনেকটা ভেতরে যাবে, গভীরে যাবে, আর তারা কিন্তু একেবারে ঘাবড়াবে না। অনেক সময় কি আমরা অনেক ভাবনা চিন্তা করতে করতে গভীরে গেলে অনেক কিছু, এমন কিছু জিনিস আমরা হয়তো অনুভব করব, আরে বাপরে এটা তো আমি ভাবিনি, এটাও হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু ওরা ঘাবড়াবে না একেবারে। তারপরে বাবা বলছে ওরা বাইরের ভাইব্রেশন দেখেও ঘাবড়াবে না, নিজের মনের ভেতরে সংকল্প যদি উৎপত্তি হয়ে যায় সেটা দেখেও কিন্তু ঘাবড়াবে না, ওরা সব কিছুর সম্মুখীন হবে। আর তাদের চেহারা থেকে কি দেখা যাবে, সবসময় সন্তুষ্টতা, ওদের নয়ন, ওদের চেহারা সব কিছুতে সন্তুষ্টতা দেখা যাবে। আর ওরা সবাইকেও কিন্তু আশেপাশে সন্তুষ্ট করে থাকবে। আর তাদের চলন, তারা চলতে ফিরতে কীরকম মনে হবে,
ফারিস্তা স্বরূপ। তারপরে বাবা বলছে যেমন সাগরের তলায় গেলে রত্ন নিয়ে আসে, এরকম যারা সহ্য শক্তি সম্পন্ন তারা যত গভীরে যায় তারা ওখান থেকে কিন্তু অনেক শক্তি প্রাপ্ত করে। তারপরে ওরা গভীরে যেতে যেতে মনন শক্তিকেও প্রাপ্ত করে। আর যে মনন শক্তি প্রাপ্ত করে সে মনন করতে করতে দেখা যায় মগ্ন অবস্থায় পৌঁছে যায়। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।